नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। आज के बानाबो पटल कुमड़ो और आलू दिए एकदम मशला छाड़ा एकटा निरामिष झोल जेटा परोटार संगे बा रुटिर संगे खेते किन्तु भीषणই भालो लागे। तो तार जोन्नो पटल कुमड़ो आलू এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। লুচি বা পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। হালকা একটা তরকারি কিন্তু খেতে অসাধারণ। এর মধ্যে দিয়ে দিলাম একটু 2 পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম। হিংটা কিন্তু এই তরকারিটায় ভীষণ ইম্পর্টেন্ট। হিংটা না দিলে কিন্তু টেস্ট হবে না, তো হিংটা অবশ্যই স্কিপ করবেন না। হিংটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে দেখুন একটু একটু অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে নুন। হিঙের অসাধারণ একটা গন্ধ এর মধ্যে তরকারিতে থাকবে, যার জন্য লুচি পরোটার সঙ্গে ভীষণই ভালো হয়, রুটির সঙ্গেও ভালো লাগবে, ভাতের সাথেও এটা খাওয়া যাবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে 3-4 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আমি পটল আর কুমড়োটা দিয়ে দিলাম। এই তরকারিটায় কিন্তু হলুদ দেবো না, হলুদ ছাড়া রান্না করব। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে তরকারিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে কোনো জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো কিন্তু পড়বে না, লঙ্কা গুঁড়ো এগুলো ছাড়া রান্নাটা হবে। আর এগুলো দিলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে। কোনো মশলা দেব না, হিং আর পাঁচফোড়ন এই দুটো মশলাই এর মধ্যে পড়বে। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 7-8 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টুকরো। মিডিয়াম সাইজের একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিন্তু সবজিগুলোকে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। আবারও দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো আর টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এবার এই জলে প্রত্যেকটা সবজি ভালো করে সেদ্ধ করে নেব। এই রান্নাটার জন্য কিন্তু অবশ্যই পটলটা কচি পটল ব্যবহার করতে হবে। আর পটলে বীজ থাকলে সেগুলো ফেলে নিয়ে রান্নাটা করতে হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই সবজিগুলো ভালো করে ভেজে নেব। এবার তরকারিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে আলু কুমড়ো এগুলোকে একটু ঘেটে নেব। একদম মশলা ছাড়া গরমের পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চিনিটা মিশিয়ে নেব। একদম মাখা মাখা কিন্তু তরকারিটা হবে না, একটু ঝোল থাকবে অবশ্যই। এটা তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।